আইটি বাড়ির পক্ষ থেকে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে ডু হোয়াইল লুপ। গত পর্বে আমরা হোয়াইল লুপ সম্পর্কে শিখেছি এবং তার আগে আমরা ফর লুপ সম্পর্কে জেনেছি। এখন দেখুন, প্রত্যেকটা লুপ কিন্তু আমরা একটা নির্দিষ্ট কন্ডিশনের প্রেক্ষিতে বারবার এক্সিকিউট করতে থাকি। কিন্তু অনেক সময় আমাদের এমন করার প্রয়োজন পড়তে পারে যে কন্ডিশন যা খুশি তাই হোক, কন্ডিশন ফিল আপ করার পূর্বেই আমাদের লুপটা একবার ঘোরানো প্রয়োজন। এমন হতেই পারে, এমন সিচুয়েশন আসতে পারে যে কন্ডিশন সত্য হোক বা না হোক সেটা পরের বিষয়। প্রথমে একবার লুপটা ঘুরবে, তারপরে চেক করবে কন্ডিশন ঠিক আছে কিনা। তারপরে যদি কন্ডিশন ঠিক থাকে তখন লুপটা আবার ঘুরতে থাকবে। তো এই ধরনের সিচুয়েশন মূলত হ্যান্ডেল করার জন্যই ডু হোয়াইল লুপ ব্যবহার করা হয়। ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা মূলত অনেকটা এরকম। প্রথমে আমাদের ডু ব্যবহার করতে হয় এবং তারপরে আমাদের এক্সিকিউশন ব্লক এবং তারপরে হচ্ছে হোয়াইল এবং তারপরে আমাদের কন্ডিশন। তার মানে হচ্ছে ফার্স্টেই যখন কোড এক্সিকিউট করতে থাকবে তখন প্রথমেই ডু এর ভিতরে যা কিছু আছে সেটা একবার এক্সিকিউট হয়ে যাবে। এক্সিকিউট হওয়ার পরে সে চেক করবে এই হোয়াইল লুপের ভেতরে আমাদের কন্ডিশনকে। তারপরে যদি কন্ডিশন স্যাটিসফাই করে তারপরে এই ব্লকটা পুনরায় আরও একবার হবে। যদি আবারও স্যাটিসফাই করে তাহলে পুনরায় আরও একবার এক্সিকিউট হবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য থাকবে ততক্ষণ এই ব্লকটা এক্সিকিউট হতেই থাকবে। কিন্তু এটার মেইন ডিফারেন্সটা হচ্ছে একদম বিগিনিংয়ে ফার্স্টে একবার এটা এক্সিকিউট হবেই হবে। এক্সিকিউট একবার হয়ে যাওয়ার পরে আমাদের কন্ডিশন চেক করবে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি বিষয়টা। এখানে এই যে হোয়াইল লুপটা রয়েছে, আমরা ঠিক এই কাজটা আমরা ডু লুপ দিয়ে করতে পারি। ডু হোয়াইল দিয়ে প্রথমে আমরা ডু দিয়ে দিচ্ছি, আর এই যে কন্ডিশন ব্লকটা সেটা এখানে আর থাকতেছে না, আমরা এটা এখানে হোয়াইল দিয়ে এর ভেতরে আমরা দিয়ে দিব। এই যে ঠিক সব কিছুই সেম। এখন এটা প্রথমে একবার আইকে এখানে দিয়ে দিবে, তারপরে আমাদের কন্ডিশন স্যাটিসফাই করলে তারপরে লুপের ভেতরে ঢুকবে। দেখি আমরা রিফ্রেশ করি, দেখুন সব কিছুই সেম, সব কিছুই ঠিকঠাক মতো আছে। কিন্তু এখন আমরা যদি এখানে কন্ডিশনটা ভুল দেই, ধরেন আমরা কন্ডিশনটা এখানে আমরা একটা ভুল কন্ডিশন দিয়ে দিব, দিয়ে যদি আমরা রিফ্রেশ করি আপনি দেখবেন মাত্র একবার এক্সিকিউট হবে। এখানে দেখুন আয়ের মান হচ্ছে 50, আমি কন্ডিশন দিয়েছি আই 10-এর থেকে ছোট হতে হবে। আসলে কি আই 10-এর থেকে ছোট? কন্ডিশন কিন্তু ভুল, কারণ আই কিন্তু 10-এর থেকে বড়। কিন্তু কন্ডিশন ভুল হওয়ার পরেও আমাদের এই লুপটা একবার এক্সিকিউট হয়েছে, কারণ হচ্ছে এটা ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপে কন্ডিশন যাই দেই না কেন প্রথমে একবার এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে কন্ডিশন চেক করবে। যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে পুনরায় এক্সিকিউট হবে। যেন আমি যদি এখানে কন্ডিশনটা স্যাটিসফাই করিয়ে দিই এবং যদি রিফ্রেশ করি আপনি দেখবেন এখন 11 পর্যন্ত এসেছে। আমি যদি এখানে ইকুয়ালস টু দিই তাহলে এটা 10 পর্যন্ত নামবে। রিফ্রেশ করি, এই যে দেখুন এখানে 10 পর্যন্ত এসেছে। তো যাই হোক, এই হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ প্রথমে একবার এক্সিকিউট হবে, তারপরে আমাদের কন্ডিশন চেক করবে। এই হচ্ছে মেইন থিম। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের এই পর্বে আমরা একটা ছোট্ট টাস্ক দিব আপনাদেরকে করার জন্য। সেটা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আমরা ফর লুপ ব্যবহার করে কিন্তু ইভেন নাম্বার অড নাম্বার বের করা শিখেছিলাম। তো ঠিক আপনি একই কাজটা হোয়াইল লুপ ব্যবহার করে করবেন। ইভেন নাম্বার অড নাম্বারের কাজটা আপনি হোয়াইল লুপ ব্যবহার করে করবেন, যেভাবে আমরা ফর লুপ দিয়ে করেছিলাম ঠিক সেই কাজটা। এটা ঠিক মতো হয়েছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করে জানাবেন, অথবা আমাদেরকে মেল পাঠিয়ে আমাদেরকে জানাবেন। আপনি সঠিকভাবে আমাদের টাস্কগুলো করতে পারতেছেন কিনা সেটা যদি আপনারা আমাদেরকে নিয়মিত নোটিফাই করেন আমাদের গ্রুপের মাধ্যমে, তাহলে অন্যান্য স্টুডেন্টদের মধ্যেও শেখার আগ্রহ বাড়বে। প্লাস তারা অনেকেই দেখবেন আপনাকে ইন্সপাইরেশন দিবে যে হ্যাঁ ভাই হইতেছে, আপনি করে যান। তো এই ধরনের ইন্সপাইরেশন পেলে আপনার নিজেরও কাজ করার স্পৃহা অনেক বেড়ে যাবে। তো আশা করি আপনারা সবাই টাস্কগুলো বাসায় কমপ্লিট করবেন এবং আমাদের সাথে নিয়মিত শেয়ার করবেন যে আপনি কি করতেছেন। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।